এমন লোকের অপিনিয়ন হয়তো এখানে নেওয়া হয়েছে যে নাকি পাওয়ার পলিটিক্সের ভিকটিম হয়ে গেছে। এই মিডিয়াকে মোটিভেটেড করছে। মিডিয়া তো সোসাইটির দর্পণ। মিডিয়া কি বিএনপির শত্রু? তিনটি দলই চেষ্টা করছে যে এই দাপটটি তারা কতটা। ভাই জানতে চাচ্ছিলাম যে একটি জরিপের কথা বিষয় বলছিলাম যে বিআইজিডি নামে একটি বেসরকারি সংস্থা, তারা গত বছর অক্টোবরও জরিপ করেছে, আবার আজকে জরিপের ফলাফল প্রকাশ করলো। সেখানে দেখিয়েছে বিএনপি আজকের জরিপে বিএনপি ভোট পাবে 12%, জামাতের কথা বলা হচ্ছে 10.4, আওয়ামী লীগ যদিও কার্যক্রম নিষিদ্ধ রয়েছে তারা তাদেরকে বলা হচ্ছে 7.3, এনসিপি মাত্র 2.8, জাতীয় পার্টি 1% কম 0.3। আর যদি এখানে একটি মানে মেজর বিষয় আসছে যে ভোট কোন পক্ষে দিবে সিদ্ধান্ত নেয়নি এখনো 48% মানুষ। আর বিএনপির জন্য যেটি কনসার্নের বিষয়, বিএনপি আজকে বলা হচ্ছে 12%, এটি গত বছর অক্টোবরে ছিল 16%-এরও বেশি, মানে 4%-এর বেশি ভোট কমে গেল। কেন, কি মনে হয়? আমি তো জানি মিডিয়া কি বলতে চাচ্ছে। মিডিয়া না, এটি কোনো মিডিয়া বলে না, একটা অর্গানাইজেশন বলছে, কিন্তু এটা রিফ্লেক্ট করছে মিডিয়া। মিডিয়া হচ্ছে সোসাইটির দর্পণ। মিডিয়া নন স্টপ এই জুলাই বিপ্লবের পর থেকে বিএনপি চাঁদাবাজি করছে এই স্লোগানেই ব্যস্ত সকলে। এই মিডিয়াকে মোটিভেটেড করছে। মিডিয়া তো সোসাইটির দর্পণ। মিডিয়া কি বিএনপির শত্রু? না না, বিএনপির শত্রু না। তাহলে মিডিয়া না, এরা অনেক সময় সকলের শত্রু হয়। ধরুন হাসিনাকে কে এই ফ্যাসিস্ট বানিয়েছে? মিডিয়া কি কোনো কাজ করেনি? বিএনপি কি জামাত বা এনসিপি কোনো যদি খারাপ কাজ করে সেটি দেখাচ্ছে না? না, দেখাচ্ছে, কিন্তু সেই জায়গায় তারা মাইক্রোস্কোপিক আই দিয়ে দেখাচ্ছে। কোনো কি আছে প্রমাণ যে জামাত এটা দেখায়নি? অবভিয়াসলি এখন শুরু হয়েছে। আপনি দেখেন সত্তার সাহেব কি বললো, সেটা নিয়ে মিডিয়া কর্তৃক করেছে। আমাদের অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, ইউ সি, মিডিয়াতে আসেনি না। আপনি যে প্রশ্নটা করেছেন, প্রশ্নটা হচ্ছে মিডিয়া প্রপাগান্ডার কারণে এটা একটু ড্রপ করেছে। কিন্তু আপনি যদি কনস্টিটিউয়েন্সি ওয়াইজ যান, মাইক্রো লেভেলে যান, উই ডোন্ট সি ইট। মানে আপনার কথা হলো যে বিএনপি চাঁদাবাজি করছে না, কিন্তু মিডিয়া বলছে করছে। আমি সেই কথা বলছি না। তাহলে প্রপাগান্ডা বলছিলেন? না, অবভিয়াসলি প্রপাগান্ডা। মানে কোথায় একটা বলেন যে না, যতটা না তার চেয়ে বেশি করছে মিডিয়া। কেন এই প্রপাগান্ডা করছে না যে বিএনপি বহিষ্কার করছে? আচ্ছা, আমি আপনাদের সূত্র থেকে একটু যাবো আশরাফ ভাই। মিডিয়া প্রপাগান্ডা করছে বিএনপির নাম বিরুদ্ধে, এজন্য বিএনপির ভোট এই জরিপে কমে গেছে। বিএনপির বিরুদ্ধে বেশি করছে। এটা কি মানে? আমি এই কথার সাথে একমত না। আমি বরঞ্চ ঢালাওভাবে যেটা সবসময় বলি, মিডিয়াতে আপনি 1% প্রচারণা দেখতে পান, 99% ঘটনা মিডিয়াতে আসে না। আবার মিডিয়াতে যে উদ্দেশ্যমূলক হয় না তাও আমি অস্বীকার করছি না। কিন্তু গত 12 মাসে, বিশেষ করে 5ই আগস্টের পরে বিএনপির যে পাড়া মহল্লায় দৌরাত্ম্য, তাদের যে চাঁদাবাজ গ্রুপ, মাস্তানি, দখলদারিত্ব, এগুলো কিন্তু বিভিন্ন সময়ে আলোচনার জন্ম দিয়েছে। এমনকি বিএনপিতে দেখুন, এর প্রমাণ বিএনপি নিজেই, সে 4000-এর মতো নেতাকর্মীকে বহিষ্কার করেছে। তার মানে নিরপরাধ লোককে তো সে বহিষ্কার করেনি, কিন্তু সেটিও যথেষ্ট না, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আবার জামাতে ইসলামী যেভাবে সিস্টেমেটিকভাবে করাপশনটি করছে অথবা নীতি নির্ধারণের জায়গায় বসে গেছে, সেটি আবার অনেকটা ওই যে তাদের গুপ্ত রাজনীতির মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জায়গায় আছে। যেটি হয়েছে 12 মাসে, সবাই চেষ্টা করছে তার মাসল পুল করতে, সবাই চেষ্টা করছে প্রশাসন বা রাজনৈতিক মাঠটি দখল করতে, এবং তিনটি দলই চেষ্টা করছে যে এই দাপটটি তারা কতটা। একটু বলেন তাহলে কেন ভোট কমলো, আমরা উত্তরে জানলাম একদম ছোট করে। প্রথমত হচ্ছে উনি যেটা বললেন যে আমাদের 4000 বহিষ্কার করা হয়েছে, গভর্নমেন্ট কি অ্যাকশন নিয়েছে? নেয়নি। কেন নেয়নি? গভর্নমেন্টের দায়িত্ব ছিল না। অ্যাকশন দিলে তো বিএনপিকে থানা ঘেরাও করে, আবার এটিও তো হচ্ছে। ডাজন্ট ম্যাটার ইফ দে ক্যানট ফেস ইট। থানা ঘেরাও করলে থানা যদি ফেস না করতে পারে, দে শুড রিজাইন। এই জন্য তো মানুষ নির্বাচনের কথা বলছে। শুনেন, স্পেড টু স্পেড, গভর্নমেন্টকে আইন শৃঙ্খলা কন্ট্রোলে আনতে হবে। এখন তো সেই সময় নেই, তাহলে হচ্ছে না কেন? আচ্ছা, তাহলে ভোট কেন কমলো সেটা একটু ওই যে মিডিয়া একদম সিরিয়াসলি বলছে। এখন আমি যদি বলি তারা আমার কচুয়ে যাক, মাইক্রো লেভেলে কনস্টিটিউয়েন্সি যাক, আমাদের ভোট তো বেড়েছে, তা হাউ ডু ইউ সে? ভোট তো বেড়েছে, আমি তো দেখছি আমার ভোট বেড়েছে। আপনার এলাকায় বেড়েছে, কিন্তু সামগ্রিক দেশের পরিস্থিতি এটা শিশির ভাই। জামাতের ছিল এই যে আমরা বলছিলাম যে জরিপটি একটি বেসরকারি অর্গানাইজেশন, অক্টোবরে ছিল 11.3, সেটি আজকের জরিপে এসছে 10.4। মানে জামাতের 1% ভোট কমেছে গত বছর অক্টোবরের চেয়ে। জামাতও কেমন চাঁদাবাজি বা এমন কিছুর সঙ্গে জড়িত কিনা, কেন কমলো? এই যে কমবে বাড়বে, এটাই তো জনমত। কখনো বাড়বে, কখনো কমবে। আর রাজনৈতিক দলগুলো এটা কিভাবে হ্যান্ডেল করবে, ইট ডিপেন্ডস অন পলিটিক্যাল পার্টি স্ট্র্যাটেজি। এই যে দেখেন একটা স্ট্যাটিস্টিক্স আসছে, এই স্ট্যাটিস্টিক্সটা সঠিক না বেঠিক, রাইট না রং, স্যাম্পলিং ঠিক আছে কি নাই,
কোন এলাকা থেকে নেওয়া হয়েছে, কোন গ্রুপের লোকদেরকে নেওয়া হয়েছে, কোন বয়সের লোকেরা এখানে প্রাধান্য পেয়েছে, এই গ্রামাটিক্যাল ডিসকাশনে আমি যাচ্ছি না। আমি বলছি এই যে জরিপটা পাবলিক হয়েছে, এই জন্য তো আমাদের আলোচনার টপিক হয়েছে। আজকে সারাদিনই দেখলাম বিভিন্ন জায়গায় এটা আলোচনা হয়েছে। আমার মনে হয় এরকম জরিপ প্রায় প্রকাশ করা উচিত, আরও এক্সটেন্সিভলি করা উচিত, বিভিন্ন এলাকা থেকে করা উচিত। বিভিন্ন এলাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের কিছু পকেট আছে, এই পকেটগুলোতেও যেমন নেওয়া উচিত, পকেটের বাইরেও নেওয়া উচিত, সব শ্রেণীর মানুষের মধ্যে। আমার কাছে, আমি এটাকে এভাবে দেখি, বাড়া কমাটাকে আমি এটা মনে করছি না যে একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। বাড়া কমাটার মধ্যে পলিটিক্যাল পার্টির উপর যে প্রেশার ক্রিয়েট হয়, এটাই হওয়া উচিত পাবলিক ওপিনিয়ন। এবং যেদিন এটা এস্টাবলিশ হবে এই দেশে, এই দিন ডেমোক্রেসি উইল বি ইনস্টিটিউশনালাইজড। ঠিক আছে, বিএনপির এটা আগে ছিল 16%, এখন হয়েছে এত %। জামাতের আগে ছিল 11 পয়েন্ট সামথিং, এখন হয়েছে 10%। এখন জামাত হ্যাজ টু ডিসাইড যে কি কি রং তারা করেছে, কোন কোন কারণে। না, আপনারা কি মনে হয় কি কি রং করেছেন? আপনারা একটু দু একটা বলেন না। দেখুন, এই গভর্নমেন্ট গঠন হওয়ার পরে যে কটা পলিটিক্যাল পার্টি সম্মুখ সমরে ভূমিকা পালন করছে, তার মধ্যে বিএনপি, জামাতকে প্রাথমিকভাবে মানুষ মনে করে পপুলার সাপোর্ট অপেক্ষাকৃত বেশি। এটা হলো পিপলস পারসেপশন। না, যেমন আশরাফ বলছে যে আপনারা খুব সিস্টেমেটিক্যালি দখল করছেন বা সিস্টেমেটিক্যালি করাপশন করছেন, মানে এই শব্দগুলো ব্যবহার করছিল। আমি এটা বলছি আপনাকে, এই স্টাডির দেখবেন আপনি কার্যকারণটা এখানে নাই। যেমন আপনি বিএনপির কথা বলছেন 16 থেকে এত আসছে, জামাতের কথা বলছেন 11 থেকে এত আসছে, তাহলে এখানে এই রেজাল্ট আপনি দেখতে পাবেন না যে পাবলিক কি কি কারণে মনে করছে যে এটা কমেছে, কিংবা কোন কোন কারণে মনে করছে আগের তুলনায় এরা এখন পছন্দের দিক থেকে নিচে নেমে গেছে। এরকম কিন্তু স্টাডি এখানে নাই। তারপরে তাহলে আমরা কিভাবে বুঝবো সেটা? বিভিন্ন জনের বিভিন্ন অবজারভেশন। কেউ বলবে চাঁদাবাদির কারণে, একজন বলবে জামাত ইসলামের সিন্ডিকেটের কারণে, আরেকজন বলতে পারে পাওয়ার পলিটিক্সের কাছাকাছি গেলে আস্তে আস্তে লোকেরা অটোমেটিক জনপ্রিয়তা হয়ে যায়, ডিবেটের মধ্যে পড়ে যায়। এমন লোকের অপিনিয়ন হয়তো এখানে নেওয়া হয়েছে যে নাকি পাওয়ার পলিটিক্সের ভিকটিম হয়ে গেছে, তার অপিনিয়ন এখানে থাকতে পারে। ফলে এখানে এটা আমাদের দেশের কালচার, যে বা যারা যত বেশি পাওয়ারের কাছাকাছি থাকেন, সে বা তারা গ্রাজুয়ালি খুব দ্রুত। তার মানে বিএনপি জামাত পাওয়ারের কাছাকাছি আছে। আমরা একটু আশরাফ ভাইয়ের কাছে যাব। আমি আপনার এই প্রশ্নের জবাব আছে, অবশ্যই আছে, এটা তো অস্বীকার করার কোনো স্কোপ নাই। এই দেশ তো মানুষরা চালাচ্ছে, এই দেশ তো মানুষরা চালাচ্ছে। এই যারা যে মানুষ চালাচ্ছে, আপনি খুঁজে দেখেন তো, 50 জন সচিবের ডাটা নেন, আপনি 30 জন ভিসির ডাটা নেন, আপনি বাংলাদেশে 100 জজের ডাটা নেন, তাহলে দেখবেন সমাজ যারা পরিচালনা করছে তাদের এটা তো অস্বীকার করার কোনো জো নাই। তাহলে দেশ চলবে কি করে? আপনি এই পোস্টগুলো কে চালাবে? কেউ না কেউ তো চালাবে। আগে যারা চালাতো তারা নাই, তাহলে এখন কে চালাবে? তাদের বেসিক্যালি যেহেতু এই দলগুলো এই নতুন অভ্যুত্থানের ক্ষেত্রে ভূমিকা পালন করেছে, এনসিপিও ভূমিকা পালন করেছে, সেজন্য তাদের লোকেরা বিভিন্ন জায়গায় দেশ চালাচ্ছে। কোয়াইট নরমাল, আই থিংক দিস ইজ কোয়াইট নরমাল।